আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রীতীয় শুভেচ্ছা। গোল্ডেন ম্যাথমেটিক্সের পক্ষ থেকে আজকে তুলে ধরছি এই একটি জ্যামিতি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসার মতো এবং মোস্ট অফ স্কুল মোস্ট অফ স্কুলেই আসার মতো যে 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকে। অর্থাৎ আমরা জানি ত্রিভুজের 3টি বাহু, তাই না? তো 3টি বাহুর মধ্যে 3 রকম মাপ, একটা 4, একটা 5 আর একটা 7। এটা কিভাবে আঁকা সম্ভব, তাই না? আচ্ছা, বিষয়টা হলো আজকে আমি এই 7, 5 এবং 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ আঁকার কৌশলটা শিখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে ত্রিভুজ আঁকো এবং তার 3টি বৈশিষ্ট্য লেখো, এরকমভাবে আসে প্রশ্নগুলো। তাই আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, সাথেই থাকো। প্রথমেই এখানে আছে 7, 5। তো আমি প্রথম দাগটা 7 দেব, কোনো সমস্যা নেই। এখন এই 7 সেন্টিমিটার মেপেও নিতে পারি, অথবা প্রথমেই আমি এইভাবে একটি দাগ দিতে পারি স্কেল ব্যবহার করে, ঠিক আছে? এটাই আমার স্কেল। এখন এইভাবে আমি দিতে পারি, ঠিক আছে? এইভাবে। ওকে, এখন এখান থেকে আমি 7 মেপে নিব কি করে? এই যে আমি, এটা মনে হয় দেখা যাচ্ছে না, যাই হোক আমি কিন্তু দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, বা আলোর একটা পড়ছে। তো আমি এখান থেকে এইভাবে 7 মেপে নেব। তো এটা প্রায় 7 হয়েই আছে। এই যে 6, 7, এই পর্যন্ত হচ্ছে 7, ঠিক আছে? আমি 7 মেপে নিলাম। 7 কোন পর্যন্ত আসে? এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত 7 আসে, এই পর্যন্ত, ঠিক আছে? এবার কি করব? ঠিক অনুরূপভাবেই ওখানে বলেছে 5 সেন্টিমিটার, না? একটা হবে 5, এটা 7 মাপলাম, তারপর হবে 5, তারপরটা হবে 4। তো এবার 5 সেন্টিমিটার মেপে নেব। এই যে এটা আগে 5 সেন্টিমিটার এইভাবে আগে মেপে নেব, এইভাবে, ঠিক আছে? এইভাবে মেপে নেব, ঠিক আছে? তোমরা স্কেলে এইভাবে সুন্দর করে মেপে নেবে। নেওয়ার পরে কি করবে? এই যে এইখান থেকে এইভাবে বৃত্তচাপ আঁকবে, এইভাবে, ঠিক আছে? ওকে, এইভাবে আঁকবে, একটু বড় করে আঁকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করবে? এবার 4 নেবে, যেহেতু 4 বলেছে, এবার আমি 4 নেব। এই যে এটা হচ্ছে 4, 4 নিয়েছি। 4 নেওয়ার পরে এই যে এইখান থেকে, ঠিক আছে? কীভাবে নিলাম? এই যে এখান থেকে এই যে আমি এই জন্য বৃত্তচাপটা বড় রাখলাম। এই যে এখন দেখো, এই যে এই পর্যন্ত যেটা আসছে, এই যে এখানে মিলিত হয়েছে দুটো বৃত্তচাপ, এক বিন্দুতে মিলিত হয়েছে। সেটাটা আমি একটু গাঢ় করে দিলাম। তোমরা পেন্সিলের মাথা ধরে ঠেসে ধরে খাড়া করে, অবশ্যই এই যে এইভাবে খাড়া করে ধরবে। দাগ পড়ে গেল, এইভাবে খাড়া করে ধরবে, ধরে একটি ওই বিন্দুটা স্পষ্ট করে দিবে। তারপর কি করবে? স্কেল ধরে যোগ করে দিবে। তো এটাই আমার এখন স্কেল। এই যে স্কেল ধরে যোগ করে দিবে, ঠিক আছে? এই যে এইটা আর এই বিন্দু, আর এই বিন্দু, তাহলে এটা কত হলো? 5। অনুরূপভাবে এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিবে। এই যে এটা আর এই বিন্দু, এখন লক্ষ্য করে দেখো, আমি যদি মাপি তাহলে এটা হবে 4, এটা হবে 5, আর এটা হবে 7, ঠিক আছে? তাহলে অর্থাৎ আমি যদি নাম দিই, এটা এ, এটা
বি আর এটা সি। এই বিসি বাহু হচ্ছে 7 সেন্টিমিটার, আমি লিখে দিই। তারপর এটা হচ্ছে এ বি বাহু, এই যে এ আর এটা বি, এ বি বাহু হচ্ছে তোমার 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর এটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, 4 সেমি। ঠিক আছে, আশা করি কৌশলটা বুঝে গেছো তোমরা। এইভাবে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার যেটাই বলো দাগাতে পারবে, তোমরা আঁকতে পারবে। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে আর কোনো কাজ আছে কি না আমরা একটু দেখে নিই। এখানে বলেছিল যে আমরা ত্রিভুজগুলোকে বাহুবেদে সাজাতে পারি। হ্যাঁ, অবশ্যই, যেটা আগের আলোচনা, আমি শুধু আজকের এটা কৌশল শিখে দিলাম তোমাদের মাঝে। আর এর পরবর্তীতে কোনো কাজ আছে? ত্রিভুজের ভূমি 7 সেন্টিমিটার, ওকে, না এখানে কোনো কাজ নেই। তারপর এখানে একটা কাজ আছে, এই যে লক্ষ্য করছো যে উপরের পদ্ধতি ব্যবহার করে নিচের ত্রিভুজগুলো আঁকি। উপরের পদ্ধতি ব্যবহার করে নিচের ত্রিভুজগুলো আঁকতে বলেছে। 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু, মানে এর আগের পৃষ্ঠায় যেটা আছে সেটা। তো 6 সেন্টিমিটার কি করে দাগবে? কোনো বিষয় না, একেবারে আগে একটা মাপ দিয়ে নিবে। মাপ দিয়ে আঁকতে পারো, অথবা এমনিভাবে এক স্কেল দিয়ে এঁকে দিলে। এই আঁকার পরে এখান থেকে কি করবে? 6 সেন্টিমিটার মেপে নেবে, এখান থেকে 6 সেন্টিমিটার মেপে নেবে। এটা মানে 6 সেন্টিমিটারের কাছাকাছি আছে। দেখি এখানে কত আছে, 1 2 3 4 5 6, 6ই আছে। এই যে এইভাবে মেপে নেবে, এই এখানেই মেপে নেবে। ও দেখতে পাচ্ছ না মনে হয়, এই যে এটা 6 সেন্টিমিটার আছে এটা। ঠিক আছে, এইভাবে 6 সেন্টিমিটার মেপে নেবে। ওকে, নেওয়ার পরে এই যে এখান থেকে এই যে 6 সেন্টিমিটার কেটে নিলাম। এই যে লক্ষ্য করছো এখানে 6 সেন্টিমিটার কেটে নেওয়া হলো, তাই না? আচ্ছা, 6 সেন্টিমিটার কাটার পরে আমি একটু ঘুরিয়ে নিই। তাহলে এখান থেকে যেহেতু 6 সেন্টিমিটার মাপা আছে, সো এখান থেকে উপরে একটা বৃত্তচাপ আঁকলাম। অনুরূপভাবে এইখান থেকে এই বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ আঁকলাম। এখন বৃত্তচাপ দুটি দেখো, এই যে এই বিন্দুতে ছেদ করেছে, এখানে বিন্দুটা একটু বড় করে স্পষ্ট করে দিলাম। তারপর এই যে দুই বিন্দু যোগ করে দেব, এই যে এটার সাথে এটা যোগ করে দেব। তারপর এটার সাথে এই যে কেটে নিয়েছি এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত যোগ করে দেব। এই তাহলে দেখো, এটাও 6, এটাও 6, এটাও 6। ঠিক আছে, তিনটাই 6 সেন্টিমিটার হয়ে গেল, তাই না? আর নাম দিবে এ বি সি, এখানে 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার লিখে দিলে আগের মতো। ওকে, হ্যাঁ, এগুলো অবশ্যই তোমরা পারবে। তো সেক্ষেত্রে বিন্দু আজকে নয়, আজকে অনেকগুলো ত্রিভুজ আঁকাতে হবে দেখতে পাচ্ছি আমি, বরং 162 পৃষ্ঠা। এই সমাধানগুলো আগামীকালকে ইনশাল্লাহ তুলে ধরব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।